the ice cream and the popcorn counter. Yay! Hello. You bye. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো এই গরমের মধ্যে। তো চলো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি জাবেলালি বিচ রিসর্ট থেকে। তো এখানে আজকে আছে শুভেন্দুর অফিস পার্টি, জ্যাকবস ফ্যামিলি ডে। আর এখানে হচ্ছে পাশেই রয়েছে আমাদের অ্যারাবিয়ান সি, দূরে তোমরা দেখতেই পাচ্ছ। সাথে চলছে প্যারাগ্লাইডিং। আর এই দেখো ডিজেম্বে হাতে নিয়ে ডিজেম্বে সব পসরা সাজিয়ে বসে রয়েছে। আচ্ছা, আমরা এবার একটু ডিজেম্বে হাতে নিয়ে বসে পড়ি, আমাদের কি শেখায় দেখা যাক। আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টগুলোর নাম হচ্ছে ডিজেম্বে। ওকে, সো এনজয় দ্য আফ্রিকান ট্র্যাডিশনাল মিউজিক। শুভেন্দু তো দারুণ এনজয় করেছে, মানে আমরা সত্যি কথা এতটা এনজয় করলাম যে আমি পুরোটা ভালো করে রেকর্ড করতে পারিনি। অ্যাকচুয়ালি জানো তো কী হয়েছে ব্যাপারটা, আমরা যখন থেকে এন্ট্রি নিয়েছি না এখান থেকে, তখন থেকে এখানে এত ভালো ভালো জিনিস দেখছি না, আমি ফার্স্ট থেকে যে ব্লগটা বানাবো সেটাই আমি ভুলে গেছিলাম। এখানে জাবেলালি বিচ রিসর্টের এন্ট্রান্সে আমি দেখেছি দুটো ময়ূর ছিল, যেটা রাস্তার পাশে যে বাগান মতন করা রয়েছে এদের, সেখানে পুরো ওপেনলি ঘুরছে। আমার সেটা ভীষণ ভালো লেগেছে। আর তারপর এসে যখন আমি ওখানে যেতে চাইলাম, বাট আমাকে সিকিউরিটি থেকে বললো যে না, নট অ্যালাউড, কারণ এখানে তোমার শুধু গাড়ি নিয়ে, মানে যেহেতু সবাই প্রাইভেট কার নিয়ে এখানে আসে, তো সেখানে আমি এরকম হেঁটে হেঁটে যেতে পারবো না। সো ওকে, তো আমরা সত্যি চলে এসেছিলাম আর আমরা খুব লেট করে স্টার্ট করেছিলাম ব্লগটা। তো যাই হোক, শুভেন্দু তাও 2-3বার সাকসেসফুল হলো বাস্কেটবলে, আর আমি তো যা করেছি আর নাইবা বললাম, তোমরা দেখতেই পাবে, হাজারবার চেষ্টা করে ফেলেছি বোধহয়। যাই হোক, তো আমি মিস করে গেছি, আমি সেটা পারিনি করতে। আর এইখানে বেসিক্যালি না বাচ্চাদের জন্য প্রচুর ফান অ্যাক্টিভিটিস ছিল। হ্যাঁ, তো এখানে ফেস পেন্টিং থেকে শুরু করে প্রচুর, মানে স্পেশালি বাচ্চাদের জন্য, মানে যাদের ফ্যামিলির জন্য টাইম হয় না স্পেশালি তাদের জন্য একটা স্পেশাল ফ্যামিলিতে, মানে যেখানে অফিস আর ফ্যামিলি একাকার হয়ে যাবে। তো খুবই সুন্দর একটা দিন ছিল। এখানে আমি আরব সাগরের এই সৌন্দর্য উপভোগ করার জন্য একটা ড্রিঙ্ক হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি। এইবার তোমাদের দেখাবো জাবেলালি বিচ রিসোর্ট থেকে ঢুকে আমাদের জ্যাকবস ফ্যামিলিদের এন্ট্রান্স। এইভাবে আমরা ফার্স্টে ঢুকে গেলাম। এন্ট্রি নেওয়ার পরেই জাস্ট এই রাইট সাইডে ছিল আমাদের হচ্ছে ব্যান্ড সেকশন। ঠিক আছে, এখানে এসে ব্যান্ড কালেক্ট করতে হবে এরকম। অলরেডি যেহেতু আমরা নিয়ে নিয়েছিলাম, তো সেই বেশ গরম লাগছিল বলে আবারও একটা ড্রিঙ্ক নিয়ে নিচ্ছি। বারবার যদি কিছু না খায় না তো এত গলা শুকিয়ে যাচ্ছে, সেই এপ্রিল মাসেও এরকমই লাগছিল। আমি চাইছিলাম ক্র্যানবেরি, বাট ক্র্যানবেরি ছিল না, আপাতত দিলাম, পরে আবার এরকম। ওই দিকে ছিল পপকর্ন কাউন্টার, আর এইদিকে ছিল ড্রিঙ্ক, আর সামনেটা ছিল পুরো ডিনার এরিয়া, মানে ডাইনিংয়ের জন্য কমপ্লিট একটা মানে দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট। জায়গাটা হচ্ছে জাবেলালি বিচ রিসর্ট, একদম শেষ সীমানা বলা যেতে পারে। আমরা একটা ক্যাব বুক করে গেছিলাম, একটা দাদাও গেছিলো, আমরা শেয়ারিংয়ে গেছিলাম। তো আমাদের যেতে প্রায় 1-1.5 ঘন্টা মতন লেগেছিলো। আর জাবেলালি বিচ রিসর্টের এই পার্টিকুলার এই জায়গাটা খুবই সুন্দর, সেটা তো অবভিয়াসলি বলার অপেক্ষা রাখে না। বাট মেন থিং ইজ দ্যাট কি এখানে পাম জুমেরার যে লার্জ ভার্সনটা হতে চলেছে, আরও বড় পাম জুমেরার আরও একটা বড় যে ভার্সন, সেটা এর পাশেই তৈরি হচ্ছে, আর সেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। এখান থেকে তোমাদেরকে আমি দেখাবো যে কীরকমভাবে দূরে, মানে যতটা পারবো কভার করব। তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো।
এদিকে সূর্য যেমন ঢলছে আর ডিনারের জন্য সমস্ত কাউন্টারগুলো রেডি হয়ে যাচ্ছে। আর অলরেডি এখানে শর্মা আর কিছু কিছু ফুড আইটেমস যেগুলো অ্যাভেলেবেল ছিলই, যেটা হচ্ছে বিকেল থেকে স্টার্ট হয়ে গেছিলো। আর রাতের জন্য সব কাউন্টারগুলো রেডি হয়ে যাচ্ছিলো। আর এদিকে আমাদের স্টেজ রেডি হয়ে যাচ্ছে, এখানে পারফরমেন্স চালু হয়ে গেছে বাচ্চাদের। আমরা একটা সিট নিলাম বসার জন্য, আর পারফরমেন্স তো শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমরা বরং একটু ঘুরে আসি কাউন্টারগুলোতে। যদিও কাউন্টারে আমি সব ডিশগুলোর নাম বলতে পারবো না, তো তোমরা একটু জাস্ট দেখে নাও। বিভিন্ন অরিজিনের লোকজন যখন এক জায়গায় হয় তখন এই জাতীয় খাবারই হয়। তো আমি একটা এরকম ফার্স্ট টাইম একটা গ্যাদারিং এক্সপিরিয়েন্স করলাম, যেখানে এত রকমের ফুড আইটেম ছিল। এখানে মেক্সিকান, ফিলিপিনো, সাউথ ইন্ডিয়ান, আমাদের ইন্ডিয়ান যে ডিশেসগুলো হয়, আর বিরিয়ানি তো মাস্ট। তো যাই হোক, এবার সূর্য অস্ত যাচ্ছে আর কি ভালো লাগছে, এত সুন্দর একটা সানসেট। মানে আর সি বিচের ধারে এরকম সানসেট দেখতে কার না ভালো লাগে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাম জুমেরার যে লার্জেস্ট ভার্সন যেটা আসতে চলেছে, সেটা এইভাবে রেডি হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি না, এখানে সিকিউরিটি যে দাদারা দাঁড়িয়ে রয়েছে না, উনি আমাদের ওদিকে যেতে দিচ্ছিলেন না, কারণ ওটা হচ্ছে প্রাইভেট বিচ। যারা জাবেল আলী রিসর্টের যারা রয়েছেন তারা হচ্ছে এটা শুধু অ্যাক্সেস করতে পারবে, আমরা নই। তো সেই জন্য সিকিউরিটি ওখানে একদম কড়া পাহারা দিচ্ছিলেন। তো যাই হোক, আমি তার মধ্যে যতটা পারলাম একটু তুললাম। যাই হোক, তো শুভেন্দু তার মাঝখানে ওর কিছু ফ্রেন্ডসের সাথে দেখা হয়ে গেছে, ও একটু গল্প করে নিক, আর আমি ততক্ষণ একটু স্টলগুলো ঘুরতে থাকি। এখানে না অনেক রকমের স্যালাড আইটেম, তারপর ওই মেয়োনিজ কাইন্ড অফ প্রচুর কিছু, মানে কি নাম আমি তো ঠিক জানি না, মেক্সিকান বা ফিলিপিনো কিছু একটা ডিশেস হবে। মানে বেসিক্যালি এটা ওদের জন্য কাউন্টার। তার সাথে ভ্যারাইটিস ব্রেড। তো যাই হোক, আর বিরিয়ানি তো মাস্ট থাকবেই। সেই বাস এই আর কি। মাঝে মাঝে কয়েকটা আইসক্রিম কাউন্টার আছে, আমি দেখাচ্ছি এরপর। আচ্ছা, এখানে দেখো বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর এন্টারটেনমেন্টের জিনিসপত্র রয়েছে, আর বড়োদেরও রয়েছে। বাট ওখানে ব্যান্ড ওয়াইজ কিছু কিছু খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, বেসিক্যালি বাচ্চাদের জন্য বেশি। আর সূর্যটা কি ভালো লাগছে না, দূরে দেখো অস্ত যাচ্ছে। যাই হোক, এইখানে দেখো একটা ছোট্ট একটা ইয়ে করা রয়েছে না, ক্যাঙ্গারু মতন। তো ওটার মধ্যে ঢুকে ওই পার্টিকুলার যে কালারের যে যার যার ভ্যারাইটিস ব্যান্ডের কালার রয়েছে, ঠিক আছে, তো তারা সবাই মিলে ওরা ডেকে ডেকে তাদের সাথে খেলাচ্ছিল। তো এরকম অর্গানাইজাররা ভীষণই ভালো। আর দেখতেই পাচ্ছ খেলার জন্য এখানে কত অপশান বাচ্চাদের জন্যে। আর এটা হচ্ছে একটা ফটো জোন, আমাদের ফটোটা অ্যাটাচ করে দিচ্ছি এর সাথে। আমরাও এখানে একটা ফ্যামিলি ডে পিকচার, জ্যাকবস ফ্যামিলি ডে পিকচার ক্লিক করেছিলাম। দেন এখানে চলছিল মেহেন্দি পরানো। তো হ্যাঁ, আরবিয়ান কান্ট্রিগুলোতে মেহেন্দিটা মাস্ট, যে কোনো ভালো অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান, মানে ছোটোখাটো দেখো না, আজকে অফিস পার্টিতেও মেহেন্দি হচ্ছে। তো এই আর কি। তো ফান ফ্যামিলি অ্যাক্টিভিটি এরিয়া এই যে এইগুলো রয়েছে। এখানে দেখো বিন ব্যাগস কিছু রাখা রয়েছে, চাইলে কেউ এখানে বসে একটু রিল্যাক্স করে নিতে পারবে। আর এখানে চলছে বাচ্চাদের ড্রয়িং পর্ব। আর এখানে দেখো ফেস পেন্টিং চলছে বিভিন্ন বয়সী বাচ্চাদের জন্য। এটা সত্যি কথা বললাম আগেই যে এটা একটা ফ্যামিলি ডে, স্পেশালি বাচ্চাদের সাথে প্যারেন্টসদের একটা ভালো বন্ডিং ক্রিয়েট করার জন্য এরকম একটা দিন হতেই পারে। খুবই সুন্দর। এখানে দেখো ইন্ডিয়ান কালচারাল প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, তো খুবই সুন্দর লাগছে। দেখো কিউট কিউট বাচ্চাদের মুখের ওপর এই যে সুন্দর সুন্দর ফেস পেন্টিং, এত সুন্দর ফেসে এত সুন্দর পেন্টিং, কতই না ভালো লাগে বলো। এবার আমরা চলে এসেছি আইসক্রিম কাউন্টারে। তো আমি আইসক্রিম নেব। আচ্ছা, আইসক্রিমের ওপর আমি একটু নেব হচ্ছে এক্সট্রা করে চকো চিপস, আর কি বলে এটাকে, মাল্টি কালারের।
আস্তে আস্তে সূর্য অস্ত চলে যাচ্ছে, অন্ধকারও নেমে আসছে। প্রোগ্রাম আর দেখো শুভেন্দুকে আমি একটু বলেছি যে একটু ভিডিও করে দাও, কি একটুখানি আইসক্রিম খাওয়ার ভিডিও করলো। কি বলবো বলো, আমি তো সারাক্ষণ এইসব ভিডিও তুলেই দিলাম, তা সত্ত্বেও দেখেছো কত খারাপ। যাই হোক, আর কি করা যাবে। এইবার সন্ধ্যা তো অনেকটাই নেমে আসছে, এখানে যেহেতু অনেক দেরিতে সন্ধে হয়, তো সেই জন্য বোঝা যাচ্ছে না। আমরা অ্যাকচুয়ালি ডিনার নিয়ে বসে পড়েছি পারফরমেন্স দেখতে দেখতে, কারণ আমাদেরকে ফিরতে হবে। আবার ধরো ট্রাফিকের যদি পড়ে যায় তো অনেকটা টাইম চলে যাবে। আর আমাদের সাথে যে দাদারা এসেছিলো না, ওর বাচ্চা ছিল। যাই হোক, তো এই দেখো এটা ছিল আমাদের ডেজার্ট, ভীষণ সুন্দর ছিল জানো তো। আমার একটু ক্ষীর টাইপ বা সুইট এমনি ডিশেস অফ সুইটস, আই লাভ সুইটস অ্যাকচুয়ালি। তো আমি ভীষণই ভালোবাসি। আর আমি বেশ কিছুটা মানে ডেজার্ট আমি অনেকটা করে খেয়েছিলাম, ডাবল খেয়েছিলাম অ্যাকচুয়ালি। যাই হোক, মেন কোর্স কম খেয়েছি, কারণ মেন ডিশেসের মধ্যে যেগুলো ছিল সেগুলো আমি খুব একটা পছন্দ করিনি, মানে টেস্টগুলো খুব একটা আমার ভালো লাগেনি, জাস্ট অ্যাভারেজ। তো যাই হোক, একটা দারুণ সুন্দর দিন কাটালাম। এখন আমরা এন্ডে চলে এসেছি আর একটু এনজয় করে নিচ্ছি। খুব ডার্ক করার মনে হচ্ছিলো, বাট আমাদের এখন যেতে হবে, তো আমরা প্রিপেয়ার হচ্ছিলাম কি কখন আমরা জাস্ট বেরোবো। তো বাস এভাবেই আমরা পুরো দিনটা এনজয় করলাম, সত্যি খুবই ভালো লাগলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আবারও আমরা ক্যাব নিয়ে বেরিয়ে পড়েছি, কিছুটা রাস্তা এসেও গেছি। রাতের ফিউচার মিউজিয়ামটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন এই পর্যন্তই, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভিডিওটি যদি নতুন দেখো তাহলে সকলের সাথে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। কমেন্ট করে জানিও আমাদের ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগছে।